আজকের গল্প মজাদার গল্প। একদা এক শহরে একজন খুব কুঁড়ে লোক বাস করত। তার নাম ছিল পিন্টু। পিন্টু এতই অলস ছিল যে সে বিছানা থেকে উঠতেও কষ্ট পেত। তার মা তাকে অনেক বকাবকি করত, কিন্তু তাতে কোনো লাভ হতো না। একদিন তার মা রেগে গিয়ে বলল, পিন্টু, আজ তুমি যদি কোনো কাজ না করিস তাহলে আজ থেকে তোর খাবার বন্ধ। পিন্টু হতাশ হয়ে পড়ল। খাবারের কথা শুনে তার অলসতা কিছুটা কমে গেল। সে ভাবল, কি কাজ করা যায় যাতে বেশি পরিশ্রম না হয়। অনেক ভেবেচিন্তে পিন্টু একটা বুদ্ধি বের করলো। সে তার বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগালো, যাতে লেখা ছিল, এখানে ভবিষ্যতের কথা বলা হয়। কিছুক্ষণ পর একজন ধনী ব্যক্তি তার গাড়ি থামিয়ে পিন্টুর কাছে এলেন। আমি জানতে চাই আমার ভবিষ্যৎ কেমন হবে, ভদ্রলোক জিজ্ঞাসা করলেন। পিন্টু তার দিকে তাকিয়ে বলল, আমার এই কাজ করার জন্য কিছু ফি আছে। ভদ্রলোক পিন্টুকে কিছু টাকা দিলেন। পিন্টু টাকাটা নিয়ে গম্ভীরভাবে তার দিকে তাকালো এবং বলল, আপনার ভবিষ্যৎ খুব ভালো, কিন্তু একটি সমস্যা আছে। আপনাকে আপনার একটি পা দিয়ে লাফাতে লাফাতে বাড়ি যেতে হবে। যদি আপনি না যান তাহলে আপনার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। ভদ্রলোক তো অবাক, কিন্তু তিনি বিশ্বাস করলেন। তিনি এক পায়ে লাফাতে লাফাতে বাড়ি চলে গেলেন। পরের দিন আর একজন ব্যবসায়ী এলেন। পিন্টু তাকেও একই কথা বলল, আপনার ভবিষ্যৎ খুব ভালো, কিন্তু একটি সমস্যা আছে। আপনাকে হাত দিয়ে হাঁটিয়ে বাড়ি যেতে হবে। ব্যবসায়ীও তা মেনে নিলেন। এইভাবে পিন্টু রোজ নতুন নতুন মানুষের সাথে মজার মজার শর্ত দিতে থাকলো। শহরের সবাই পিন্টুর কাছে এসে তার ভবিষ্যৎ জানতে চাইতে লাগলো। একসময় শহরের মেয়রও পিন্টুর কাছে এলেন। মেয়র বললেন, আমি জানতে চাই আমার ভবিষ্যৎ কি। পিন্টু মেয়রের দিকে তাকিয়ে বলল, আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কিন্তু শর্ত একটাই, আপনাকে আপনার দু হাত মাথার উপর দিয়ে ধরে উল্টো হয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যেতে হবে। মেয়র তো রেগে গেলেন। তিনি পিন্টুকে বললেন, এটা কি ধরনের ভবিষ্যৎবাণী? এটা তো পাগলামি। পিন্টু হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম আমি ভবিষ্যতের কথা বলি। আমি তো কখনো বলিনি যে মানুষের ভালো ভবিষ্যতের জন্য কাজ করি। আমি তো শুধু মজার কাজ করি। শহরের লোকেরা এই মজার ঘটনা শুনে হাসতে লাগলো। কিন্তু এখন অলস হলেও সে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মজার মজার বুদ্ধি বের করে। আর তার মাও এখন তার উপরে আর রাগ করে না, কারণ পিন্টু এখন নিজের রোজগার করে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে লিখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।